গৌরিলে এখন ভর্তি নিচ্ছে না আমি চাকরি সাথে টেলিফোন করে চেষ্টা করছি যে ঢুকে দিচ্ছি না। ছেলে ছোট বাচ্চা ছেলে 1 বছরের, তার ওয়াইফ এবং তার বোন সহ পাশের রান্নাঘরে খেতে বসছিল। এমন সময় একটা বাদাম গাছ দক্ষিণ দিক থেকে পড়ে ঘরের মাধ্যমে পড়া গাছের তলে পড়ে। সেখান থেকে উদ্ধার করার পরে হাসপাতালে নেওয়ার পরে আবদুল্লাহ ছেলেটা কান্নার রোলডল কেবা তামাই কুমিল্লা নাঙ্গলকোট এক মালয়েশিয়া প্রবাসী, সে তার মাথার গাম পায়ে ঢেলে অর্থ উপার্জন করে স্বপ্ন ছিল তার এরকম একটা ঘর করার। তো এই ঘূর্ণিঝড় চিত্রাং তার থাকার ঘরের উপরে গাছ পড়ে তার প্রবাসী এবং তার সন্তান তার স্ত্রী ঘটনাস্থলে মারা গেছে। আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। ঘূর্ণিঝড় চিত্রাং পুরা বাংলাদেশের কয়েকটা অঞ্চলকে লণ্ডভণ্ড করে দিছে। আমরা এই শোক সইবার মতো না, তবু আমরা শোকার্তদের পাশে বিত্তবানদেরকে দাঁড়ানোর জন্য আর এই অনলাইন পেজ থেকে আকুল আবেদন করলাম, অনুরোধ করলাম। ঘূর্ণিঝড় চিত্রাং কেড়ে নিছে বাংলাদেশের 17 জেলার প্রায় 30টি প্রাণ। চিত্রাং আইয়ের ইদ্রিস আলী নোয়াখালী তুন চিত্রাঙ্গের একদিন একখান ভিডিও বার্তা পুরা দেশবাসীরে ওইটাম চাইছিলাম যে কি নোয়াখালী উপকূলীয় অঞ্চল মানুষ রং তামাশা করি তোরা আসিচ্ছা। ঘূর্ণিঝড় চিত্রাং কিন্তু ভারত তুন এ গালানের হীরায় এ বাংলাদেশের দিকে নজর দিছে। বাংলাদেশের কয়েকটি অঞ্চল, তার মধ্যে বরিশাল বিভাগের ভোলা জেলা সহ চিটাগং বিভাগের নোয়াখালী জেলা সহ বহু জেলারে সে আক্রমণ করব। আর কথান বাইসেরা কাই কানে লাগাই মনুষ্য। আজকে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় অঞ্চলে অনেক পরিবার ঘর বাড়ি গাছের চাপায় ধসে পড়ে লোকজনও মারা গেছে, পশু পাখিও মারা গেছে, অনেকজন ঘর দুয়ার বিনষ্ট হয়ে আজকে আর খোলা আকাশের নিচে যাপন কাটাচ্ছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পূর্ব সরবাটা মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের মাত্র শিশু গাছ চাপা পড়ে মারা যায়। তার মা গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতাল ভর্তি করে। ঘরে শুয়ে রয়েছে, পাশের বড় গাছ ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে তাদের ঘরের উপরে পড়ি তারা মা শিশু গুরুতর আহত হয়, হাসপাতাল নিবেন হতে হোলাগা মারা যায়। আমাদের প্রতিবেশী পূর্ব সরবাটা রেনুমিয়ার বাজারের পাশে বেলাল মাঝির জামাই গাছ তারের উপরে বৈদ্যুতিক তারের উপরে পড়ছে, গাছি যারা কাঠবেলায় যায় গাছ চাপায় সেও মারা গেছে। এবং আমাদের বুমিন বাজারের একটি পোলট্রি ফার্মে প্রায় 15 বাসায় লই গেছে। তো বাইসেরা সবচেয়ে দুঃখের বিষয়, আপনারা ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের এত প্রবল ভয়াবহ থেকে যারা আমরা জানমাল নিয়ে বেঁচে আছি সুস্থ সফলভাবে, তারা সবাই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আমিন। ভিডিওটি শেয়ার প্রযোজ্য, কারণ ভবিষ্যতে এরকম আর মতন ইদ্রিস আলী অনলাইন পেজে তুমি যদি গুরুত্বপূর্ণ খবরগুন দিই তারা যেন তারা আমি সঠিক খবর দিব, আও খবর বাউ খবর বাতাবাজি আর কাছে হাইতেন ন, সত্য কথা সত্যভাবে তুলে ধরার জন্য এই অনলাইন পেজ থেকে সবসময় চেষ্টা করুন। ভিডিওটা শেয়ার করে দেন, সকলে পৌঁছে যাক। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।